আসসালামু আলাইকুম। আসলে আমরা আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব। এইজন্যেই আপনাদের সামনে আসা। সে টপিকটা হলো যে আমরা বছরের শুরুতে অনেক বেশি প্ল্যান পরিকল্পনা করি যে আমরা এই বছরে অনেকগুলা বিষয় শিখবো। নতুন কিছু বিষয় শেখার মন-মানসিকতা সবারই থাকে, প্রতিটা ব্যক্তির, কম হোক এবং কি বেশি হোক। তো আপনারা যে বিষয়টা শিখতে চান, অবশ্যই আগে সেই বিষয়টা সম্পর্কে আপনাকে ফুল একটা ধারণা থাকতে হবে। এখন আমি যে সেক্টরটাতে কাজ করি, স্পেশালি আমি যে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, এর পাশাপাশি মূলত এটাকে ফ্রিল্যান্সিং বলে। তো ফ্রিল্যান্সিং সেক্টরটাতে অনেকেই আসতে চায়। তবে এটা সম্পর্কে বেসিক ধারণাটা তার নাই, বা এটাতে বিন্দু পরিমাণ ধারণা তার থাকে না, যার কারণে সে এখানে কি সাকসেস হতে পারে না। তো মূলত বিষয়টা, আপনি যদি ফ্রিল্যান্সিংটা শুরু করতে চান, অবশ্যই আপনাকে আগে এটা সম্পর্কে জানতে হবে। কি জানতে হবে? আসলে আপনি কোন টপিকটা সিলেক্ট করবেন, সাবজেক্ট সিলেক্ট করতে পারবেন, এবং কি আপনি কোথায় শিখবেন এটা আপনাকে সিলেক্ট করতে হবে। এবং শিখে আপনি কোন কোন মার্কেট প্লেস গুলোতে কাজ করবেন, আপওয়ার্ক, ফাইবার, কেওয়ার্ক, এই ধরনের যে মার্কেট প্লেস গুলো আছে, কোন মার্কেট প্লেস আপনি কাজ করবেন সেগুলো আপনাকে সিলেক্ট করতে পারতে হবে। যদি আপনি এগুলো সিলেক্ট করতে না পারেন, আপনি কিন্তু কখনোই একটা ভালো ফ্রিল্যান্সার তৈরি হতে পারবেন না। তো আপনি যদি এটা সম্পর্কে ভালো একটা নলেজ নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে কোন কোন জায়গা থেকে নলেজ নিতে পারবেন এগুলো জানতে হবে। এখন কোথায় থেকে আপনি নলেজ নিতে পারেন? প্রথমত আপনারা সবাই বিভিন্ন ধরনের ইন্টারনেটে বিভিন্ন ব্রাউজিং করেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউজ করেন। সেখান থেকে আপনি ধারণা নিতে পারেন। এরপর আপনার আশেপাশের বড় ভাই, ছোট ভাই যারা ফ্রিল্যান্সিং করতেছে এই সেক্টরে, তাদের কাছ থেকে ধারণা নিতে পারেন, এবং কি এই রিলেটেড বই যেগুলো আছে, অনলাইন সেক্টর রিলেটেড এই বইগুলো আপনারা পড়তে পারেন। পড়ার মাধ্যমে আপনারা এই জায়গা থেকে ধারণা নিতে পারেন। তো অবশ্যই যারা কাজ শুরু করতে চান, অবশ্যই এই সম্পর্কে টোটাল একটা নলেজ নিয়ে, ভালো একটা ধারণা নিয়ে তারপর আপনারা কাজ শুরু করবেন। কখনোই না জেনে কোনো কাজ শুরু করবেন না। ধন্যবাদ।